চর্বির কারণে কি বুকে ব্লক হয়? কতটুকু পর্যন্ত চর্বি নেওয়া উচিত? আসুন একটু ডিটেলসে জানি। চর্বি বা তেল একটা ন্যাচারাল খাদ্য। মানুষ হাজার বছর ধরে এটা গ্রহণ করে আসছে, কিন্তু তখন তাদের বুকে ব্লক দেখা যেত না। ভেবে দেখেন, গত 100 বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। এর কারণটা কি? প্রথমে কোলেস্টেরলের প্রসঙ্গে যাই। কোলেস্টেরল হলো তেল বা চর্বির সেই অংশ যেটা আমাদের বুকের আর্টারিতে যেয়ে ব্লক সৃষ্টি করে। দুই ধরনের কোলেস্টেরল হয়, এইচডিএল এবং এলডিএল। সহজভাবে বললে এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল, এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল। এই দুই ধরনের কোলেস্টেরল খাবারে থাকে না, খাবার শুধু শরীরে এই দুই ধরনের কোলেস্টেরল বাড়াতে এবং কমাতে সাহায্য করে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোলেস্টেরল লিমিটে গ্রহণ করছেন কিনা। এলডিএল কোলেস্টেরল বুকে জমে যায়, যার কারণে ব্লক হয়, এবং এইচডিএল কোলেস্টেরল এই এলডিএল কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। তেল বা চর্বির 2 নম্বর কনসার্ন বিষয় হলো স্যাচুরেটেড ফ্যাট। ফ্যাট পরমাণুর কার্বন লিঙ্কে হাইড্রোজেন মিশে এটা স্যাচুরেটেড হয়ে যায়। সহজ ভাষায় স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে শক্ত বা জমে থাকা ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাটের ছোট্ট একটা অংশ খাবার হজমের পরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলে পরিণত হয়। এবার আমরা আসি পৃথিবীর সব থেকে বিষাক্ত ফ্যাট, যাকে আমরা বলি ট্রান্স ফ্যাট। দুটি স্যাচুরেটেড ফ্যাট যুক্ত হয়ে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এটা একই সাথে এলডিএল কোলেস্টেরলকে বাড়ায় এবং এইচডিএল কোলেস্টেরলকে কমাতে থাকে। এই ট্রান্স ফ্যাট হচ্ছে ইনফ্লেমেটরি, মানে যে জায়গায় জমে সেই জায়গা ফুলতে থাকে। ধরেন যেখানে ব্লক হলে 10% হওয়ার কথা, সেখানে এটা ফুলে যেয়ে 30% হয়। তারপর আসেন দৈনন্দিন জীবনে আমরা যে তেল খাই সেটা অবশ্যই সরাসরি ঘানিভাঙা তেল না। ইন্ডাস্ট্রি তেলকে ঘন, সুন্দর ও স্বাদ অপরিবর্তিত রাখতে এর সাথে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে। তাই যখন আনস্যাচুরেটেড তেলের সাথে হাইড্রোজেন মেশানো হয়, সেই তেলের বড় একটা অংশ ট্রান্স ফ্যাট হয়ে যায়। আরও একভাবে আমাদের ট্রান্স ফ্যাট হয়, সেটা হচ্ছে বাইরের খাবার। প্রায় সব জায়গাতেই আমরা চোখে না দেখলেও এই প্রতিষ্ঠানগুলো পোড়া তেল ব্যবহার করে। তেল বেশি পুড়লে বাতাসের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তা ট্রান্স ফ্যাট হয়ে যায়। এখন চলুন জেনে নেই কোন খাবারগুলো খারাপ কোলেস্টেরল বা এলডিএল কে বাড়ায়। যেমন ধরুন অতিরিক্ত গরুর মাংস বা চর্বি, ফাস্টফুড, ডিপ ফ্রাই খাবার যেমন সিঙ্গারা বা সমোচা, প্যাকেটজাত খাবার, আইসক্রিম, কেক, বিস্কিট ইত্যাদি। আর শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় যে সকল খাবার, সেগুলো হচ্ছে অলিভ অয়েল, চিয়া সিড, বাদাম, আখরোট, মাছের মধ্যে রুই কাতলা, আপেল, ডাল, ছোলা এবং সবুজ শাকসবজি। তাই সচেতনতা বাড়াতে আজ থেকে ইন্ডাস্ট্রি তেলের পরিমাণ কমিয়ে ফেলুন এবং গুড ফ্যাট ও ব্যাড ফ্যাট সম্পর্কে জানুন।